কে এটা? কে? দেখো আমার জন্য কে বসে আছে। মামা মামা এই তো ঘুমালে। কত ঘুমাবি তুই? কত ঘুমাবি? দেখো তখন কি কাজ ছিল, আর দেখো ছাদ এসছে, ব্যাস সব চলে গেছে। তো কি খবর সবার? আয়ুর সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন মিষ্টি একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে আমি হচ্ছি পিসি বাড়ি। আর দেখো পিসি বাড়ি যাওয়ার আমার দুটো কারণ আছে। এক হচ্ছে পিসিদের পিঠে খাওয়াবো, আর সেকেন্ড হচ্ছে আমার যে ভাগ্নি মাম্মাম তার সাথে দেখা করতে হবে। হ্যাঁ, আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা চাইলে দেখে নিতে পারো তোমরা, উপরে কোথাটা চলে আসবে। আর সে তখন অনেক ছোটো ছিল, তো আর এখন একটু বড় হয়েছে আর একটু বদমাশ হয়েছে, তো সেটাকে কভার করবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। Hello everybody, I am Souvik from NBB Kolkata and you are watching my YouTube channel Souvik's Vlog. আর আজকে যে পিসি বাড়ি যাবো সেটা পিসিও যায় না, একেবারে সাডেনলি চলে যাবো চমকে দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের কাঠের উনান, যেখানে মা এখন পিঠে বানাচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে মা এখন পিঠে বানাচ্ছে, ছাঁচ পিঠে যেটাকে বলে। এখন আমার ওই পাশে হচ্ছে তোমার দুধ গরম ভেজানো পিঠে হচ্ছে, যেটা খেতে খুব ভালো লাগে। আমি এটা বেশি প্রেফার করি খাওয়ার জন্য। আর এটা নামানোর পরে এটা একটু পুড়ে গেছে, মানে আমি ভিডিও বানাচ্ছি বলে একটু পুড়ে গেল। আর এই দেখো এই যে নামানো হয়ে গেছে, এখন নতুন করে আবার দিচ্ছে চালগুলা। তো অলরাইট, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ছি, দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। আর আজকে কোনো মোটর ব্লগ হবে না, কারণ একই রাস্তায় যাবো, দেখেছো তো আগে। আর যাই পঁচিশটা দেখা করতে যাচ্ছি, তো এত বড় কি আছে। আর এদিকে আমাদের লালটুস। তো চলো একবারে পিসি বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো অবশেষে আমরা চলে এসেছি পিসি বাড়িতে ঠিকঠাকভাবে। আর এই দেখো আমার জন্য কে বসে আছে, দেখেছো? আমার সোনামুনু, মানে সোনামুনু। এখন তো তোমরা দেখেছিলে আগে একটা ভিডিওতে যে কত ছোট ছিল তখন, একদম কিছু বোঝা যেত না। আর এখন কত বড় হয়ে গেছে আর বদমাইশ হয়েছে সেরকম, তাই না? তাই না? এই দেখো হাসি, দেখো সব বোঝে, সব বোঝে, তাই না? তাই না? মানে এখন নতুন নতুন মানে দেখতে শিখেছে ঠিকঠাক করে, তো এখন ওই জন্য যেদিকে ক্যামেরা সেদিকে তাকাবে, দেখবে। দেখো এই দেখো, এই দেখো, এই দেখো, তো আমি এখন এসে গেছি পিসি বাড়ির ছাদে। তো এখানে তোমরা এফেক্ট কিছু বুঝতে পারছো কিছু না? তো বেসিক্যালি পিসি বাড়ি একটা প্রোগ্রাম আছে, ছোটখাটো প্রোগ্রাম, তাই জন্য ভীষণ রং করছে। তো কোথায় খারাপ লাগছে না, ভালো লাগছে, চোখে আসছে প্রচন্ড। আর এই পাশে এখনো কালার হয়নি, এখানে কালার হচ্ছে। মানে ওইদিকে জিজ্ঞেস করি, তপ্পার দিকে যাকে জিজ্ঞেস করি, জানি না কেন, কী কারণ আমরা জানি না। তো একটু দেখানোর জন্য আসলাম। বাট সুন্দর লাগছে, খারাপ না একদম, বাট প্রচুর চোখে লাগছে একটু, বলতে পারো। আর এফেক্ট ভালো আসছে। দেখো তোমরা কি কোনদিন নাটক দেখেছো? নাটক দেখো না তো? এই দেখো নাটক, ঠিক আছে? এই দেখো নাটক, কাট দেখো চোখে এক ফোঁটা জল নেই, জল তোর চোখে, এই হ্যাঁ ব্যাস থেমে গেছে। এটা হচ্ছে নাটক, দেখেছো? এই নাটক কোলে ওঠার নাটক। মানে চোখ দিয়ে জল বেরোবে না, তাই জল বের করে ছাড়বে। আর দেখো নতুন ড্রেস পরে চলে এসছে ম্যাডাম নতুন ড্রেস পরে চলে এসছে। ভিডিওতে আসতে হবে না, তাই জন্য। আর দিদি বল, এটা কেমন লাগলো? টেস্ট কেমন লাগলো পিঠাকে? অসম, সেরা পিঠে হচ্ছে। এই তো অসম পিঠা। দেখেছো মানে কত রকমের মানে ধান্দা হয় লোকের। দেখো তখন কি কাজ ছিল, আর দেখো ছাদ এসছে, ব্যাস সব চলে গেছে। এই হচ্ছে অ্যাটিটিউড গার্ল, বুঝেছো? অ্যাটিটিউড দেখো মুখের। দাঁড়িয়ে পড়েছিস কেন? এই জন্য ভঙ্গি দেখছি। আচ্ছা চলো ঘুরি, চলো। দেখো আমার কোলে যখন ছিল উপরে দেখতে পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। এবার আসলো, ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে আবার খাওয়া হয়ে গেলো, খেয়ে আবার ঘুমালো। এখন যে ক্যামেরা এনেছি, ঘুম থেকে উঠে গেছে। দেখো কত রকম শেয়ানা হলে এরকম হয়, দেখেছো? ভাব দেখো, এই হচ্ছে অবস্থা। এখনো ফর্মে আসেনি, তো ফর্মে আসুক, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। ফর্মে আসতে দাও শুধু। দেখো এসছি আমি পিঠা খাওয়াতে, আর এনারা আমাকে কি সব মোমো নিয়ে এসছে, মানে এটা খাওয়া যায়, বাট আমি খেয়ে নেবো, কোনো ব্যাপার না, সবাই তো নিচে। তো এটা হচ্ছে মোমো, যেটা খেয়ে দেখো টেস্ট লাগে। আর এটা যদি পিসি হতো তো আরও বেশি টেস্ট আসতো, আমি জানি, কারণ আমাদের পিসি শেয়ার টাইপের মোমো বানায়, বুঝেছো? তো একটা ছোটো ব্রেক নিয়ে খেয়ে দিয়ে চলে এসেছি আবার। আর তোমরা জানো যে খাওয়ার সময় কোনো কথা বলি না আমি। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমাদের মাম্মাম, মানে আমার ভাগ্নি, সবাই থাকতে খুব কাদের জামা করলো না। আর এখন তো চুপচাপ, এখন কেউ নেই, একটা খেলছে, দেখেছো? দেখো কত শয়তান, দেখেছো কেমন শয়তান।
এখন এখন যে এসছি এখন শুরু করে দিয়েছে, এখন যে এসছি এখন শুরু করে দিয়েছে। এতক্ষণ ভালোই খেলছিল কিন্তু এখন ছিল না, হ্যাঁ যে আসলাম এখন শুরু করেছে। খুব দুষ্ট হয়ে গেছে, খুব দুষ্টু। আর কাছে আসলে এটার বাকি একটা এসছে তখন করবে। এবার দেখো যেই পাশে এসে বসছে এখন এই দিকে কি রয়েছে দেখছো। এবার এখন দেখবে যে আমি কি করছি, এখন দেখবে কতক্ষণ বসে যে কোলে নিচ্ছি কিনা। কোলে নিলে কাঁদা শুরু করবে যে আমি ঘুরতে নিয়ে চলো, শুধু মুখটা দেখবে, শুধু দেখো কাঁদ 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 কি হলো, কাঁদ কাঁদো। বলতে চাই তু মামা 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 মিষ্টু কথা বলো, কথা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। এই যেবার হচ্ছে বাচ্চুর ফর্মে ফেরার সময়, তাই না? তাই তো তাই তো তাই তো তোমাকে সবাই দেখতে চাচ্ছে, তুমি কি জানো? সবাই তোমাকে দেখতে চাচ্ছে, তুমি জানো? তুমি জানো না? তুমি জানো না? তুমি জানবে কি করে? এই তো ঘুমালে, কত ঘুমাবি তুই? কত ঘুমাবি? হ্যাঁ আমি ঘুমাতেই ভালোবাসি। এমন ভাব দেখা দেখো, কিচ্ছু বোঝে না, সত্যি তো কিছু বুঝিস না তুই। এখন বুঝিস কিছু তুই? কে এটা? কে এই পাতলাচ্ছে না, পা ভেঙে দেবো, একেবারে পা ভেঙে দেবো। তো তারপর অনেকক্ষণ খেলা করার পর পুচকু রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে, আর আমি সেই রাতেই বাড়ি চলে আসি। পরের দিন পিসি বাড়িতে ছিল আর একটা ছোটো একটা প্রোগ্রাম, বাট ওটাকে আমি অ্যাটেন্ড করতে পারিনি। কিন্তু তারপরের দিন একটা স্পেশাল গিফট ওয়েট করছিল, ভীষণ একটা স্পেশাল গিফট আমার মাকে দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আমি জাস্ট মার সাথে এক্সচেঞ্জ করে নিয়েছি। ছোট বৌদিকে আমি একটা গিফট প্রেজেন্ট করছি। সে প্রেজেন্ট করার মূল হচ্ছে কি, যে আমার দীর্ঘদিনের স্বপ্ন, আমি যখন রিটায়ার হয়ে যাব আমি ছোট বৌদিকে একটা গিফট প্রেজেন্ট করব। তার কারণ হচ্ছে কি, মানে আমার স্ত্রী যেমন আমাকে এই চাকরি জীবনে অনেক সেবা করার মধ্য দিয়ে আমার কর্মজীবনকে ত্বরান্বিত করেছে, ছোট বৌদিও সেইভাবে আমাকে অনেক সময় আমার চাকরি জীবনকে কি করে সঠিকভাবে ডিউটি করতে পারি তার পিছনে অনেক শ্রমদান করেছে। সেই শ্রমের বিনিময়ে কিছু দিয়ে পরিশোধ করা যায় না, তবুও আমার মনে হয়েছে যে ছোট বৌদিকে আমি আফটার রিটায়ারমেন্ট একটা গিফট দিতে পারলে আমার হৃদয়ে একটু শান্তি নেমে আসবে। এবার কি বৃত্তান্ত সেটা আমি এই ব্লগে বলছি না, একটু থাকুক, আমি ওটাকে নেক্সট ব্লগে বলবো। সরি, ওটা আমি নেক্সট ব্লগেই বলবো। তোমরা যদি এর আগের মামামের যে ব্লগটা করেছিলাম সেটা যদি দেখে থাকো, আর এটা যদি দেখে থাকো, বুঝতে পারো যে কতটা বড় হয়েছে, কতটা কিউট হয়েছে, আর কতটা বদমাইশি বেড়েছে। তো ভিডিওটা আজকে বেশি বড় করছি না, এটুকুই রেখে দিচ্ছি, ছোটোই রাখছি। তো তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কতটা ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি খুব ভালো লাগে প্লিজ শেয়ার করো, এটুকুই রিকোয়েস্ট, কারণ যত লোকের কাছে পৌঁছাবে তত ভালো হবে আমার জন্য। কারণ আমি হয়তো চাচ্ছি যে এই বছর আমাদের কিছু একটা জায়গা, একটা ছোট একটা মাইলস্টোন টাচ করতে, জানি না হবে কিনা। তো এটুকুই বলো তোমাদের। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকে নিজের স্বপ্নকে এগিয়ে চলো।